এই মধুটা পুরো শীতকাল আমি এলাকার মানুষ এটা খাইছে খুব তৃপ্তি সহকারে। অরিজিনাল চাক ভাঙা মধু, এটা আমি 10 টাকার রাখছি। এই কারণ যে যাতে 10 টাকা দিয়েও সে মধুর টেস্টটা নিতে পারে। এখন অনেকেই দেখা যায় আমার কাছে আসে, তারা অনেকে শখের বসেও নিয়ে যায় যে না আমি 1 টাকার জিরা কিনছি, এটা আমাকে দেখাতে হবে। ব্যক্তিগত মন মানসিকতা থেকে, একটা চিন্তাধারা থেকে আমি এর সাথে মাছ মাংস অ্যাড করেছি। তিনি মনে করেন আমাদের 5 টাকায় দিচ্ছেন, মোজো, 7 আপ, মেরিন্ডা অনেক কিছু দিচ্ছেন। 10 টাকার গরু গোস দিবে, যায় বাজার গিয়ে কইলে বেটা মারবে। এমনিতে ব্যবসায়িক অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে। পারিবারিকভাবে আমরা ব্যবসায়ী ফ্যামিলি। আমার বাবা দীর্ঘ 50 বছর ধরে মুদি দোকানদারি মুদি ব্যবসার সাথে জড়িত, সেটা গুলশান শাহজাদপুরে। তো যখন করোনা স্টার্ট হয় তখন বাবা আর আমি এই এলাকায় চলে আসি। তো এটার মেইন কনসেপ্টটা আসলে হয়েছে গুলশান থাকতে করোনা স্টার্টিংয়ের শুরুতে যখন পেঁয়াজের কেজি ইন্ডিয়া যখন বাংলাদেশে রপ্তানিটা বন্ধ করে দিল, পেঁয়াজের কেজি কিন্তু 280 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল। তো তখন আমি দেখতাম যে মানুষ খুব বিব্রত বোধ করতো। ম্যাক্সিমাম ফ্যামিলি লজ্জায় বলতেও পারতো না তারা যে তাদের বাড়িতে তারা পেঁয়াজ ছাড়াই রান্না করতেছে। সেই সময় আমি চিন্তা করলাম যে জিনিসের দাম বাড়তে পারে, জিনিসের কেজি 1000 টাকা হতে পারে, তাই বলে কি সে 1 টাকার পণ্য পাবে না? অবশ্যই পেতে পারে। তখন এই কনসেপ্টটা মাথায় আনলাম যে পেঁয়াজ তো সব এক সাইজের হয় না, বড় সাইজেরও হয়, ছোট সাইজেরও হয়, আরও ছোটও হয়। তো এখন আমি যদি তাকে ছোট সাইজের 4টা পেঁয়াজ একসাথে করে দিয়ে আমি দাম অনুপাতে আমি কি করলাম, 10 টাকার পেঁয়াজ, 20 টাকার পেঁয়াজ, 30 টাকার পেঁয়াজ আমি প্যাকেজিং করে রাখলাম। তো তখন হলো কি, একটা শুধু নিম্নবিত্তই না, মোটামুটি একটা অবস্থা সম্পন্ন লোকেরাও আইসা আমার এই প্যাকেজ দেখে তারা 20 টাকার 30 টাকার পেঁয়াজ নিয়ে যেত, তারা 2-3 দিন অনায়াসে রান্না করে আমার কাছ থেকে নিয়ে যেত। প্রথমত পাড়া মহল্লায় মুদি দোকানে নর্মাল মুদি যেই মালামাল সবই আছে, চাল ডাল তেল আলু পেঁয়াজ যা আছে এগুলা। তো এখানে একটা আমার ভিতর থেকে এটা হলো এটাই যে মানুষকে পরিমাণ মতো দেওয়ার আমি চেষ্টা করি। ব্যতিক্রম বলতে এতটুকুই, সবই আছে কিন্তু এখানে মানুষ তার চাহিদা মতো পণ্য কিনতে পারে, তার ইচ্ছা মতো পণ্য কিনতে পারে, তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। এছাড়া বিগত প্রায় 6-7 মাস ধরে আমি একটা ব্যক্তিগত মন মানসিকতা থেকে, একটা চিন্তাধারা থেকে আমি এর সাথে মাছ মাংস অ্যাড করেছি। তো সেটাও সেই মানুষের প্রয়োজনের তাগিদে, প্রয়োজনীয়তা উপলব্ধি করে। যদি কারো কাছে আজকে সারা দিনের পরে 20টা টাকা থাকে, সে যদি মনে করে যে 20 টাকা দিয়ে আমার তো এখন, সে তো কারো কাছে বলবে না যে আমার কাছে আজকে খাবার কিছু নাই, 20 টাকায় আছে। সে ইচ্ছা করলে 20 টাকা দিয়ে 10 টাকার মুড়ি, 5 টাকার চানাচুর, 2 টাকার পেঁয়াজ, 1 টাকার মরিচ, 2 টাকার সরিষার তেলও আমার কাছ থেকে এভাবে নিয়ে তার চাহিদা মতো নিয়ে সে কিন্তু কোনো সংকোচ বোধ করলো না। সে কিন্তু একবেলা তার পার করে দিতে পারবে এই 20 টাকার ভিতরেই। এখন যদি কেউ আবার চিন্তা করে যে না আমার কাছে টাকা আরও বেশি আছে, গরিব মানুষ, 100 টাকা আছে, সে এখন এই 100 টাকার বিনিময়ে সে তার কাঁচা বাজার সহ তার পরিপূর্ণ বাজারটা আমার এখান থেকে করতে পারবে। আমি চাইছি যে মানুষের যাতে অপচয় না হয়, মানুষ যাতে তার যার জায়গা থেকে তার কোনো সংকোচের কিছু নাই। আমার 1 টাকা আছে, আমার 1 টাকার লাগবে, আমি 1 টাকারই নিব। কারণ 1 টাকার বেচলেও দোকানদারের লাভ হয়, 1 টাকার চকলেট বেচলেও যদি দোকানদারের লাভ হয়, তাহলে 1 টাকার লবণ, 1 টাকার জিরা বেচলেও তার লাভ হবে। এটাই হলো আমার ব্যক্তিগত একটা অভিমত। যেটা আমার দোকানটা তো আপনারা দেখছেনই যে একটা মোটামুটি একটা মহল্লার ভিতরে, একটা গলির ভিতরে। তো আমি কিন্তু এটা উদ্যোগ শুরু করছিলাম আমার এলাকার মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। তো আমি তো তাদের চাহিদা মতো দিতে পারছি। যেমন ধরেন আমি দোকানদারি করি, আমার কখন চাল লাগবে আমি কিন্তু এটা জানি, সেভাবেই বুঝে কিন্তু আমি বাজারে যাই। আমার কখন তেল লাগবে আমি কিন্তু জানি। তো আমি এই প্যাকেজিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমি একই কাজ করছি, যে রেগুলার আমার কতটুকু যেতে পারে আমি একটা আইডিয়া করে প্যাকেজিং করে রাখতাম। আবার শেষ হলে যখন আমি একটু ফ্রি থাকি আমি প্যাকেট করে রাখতাম। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এটা চারিদিকে ছড়ায় গিয়ে মানুষের মাঝে এটা একটা সাড়া ফেলে দিছে যে এভাবেও সম্ভব। তো এখন অনেকেই দেখা যায় আমার কাছে আসে, তারা অনেকে শখের বসেও নিয়ে যায় যে না আমি 1 টাকার জিরা কিনছি, এটা আমাকে দেখাতে হবে। এবং অনেকেই বলে যে আমি আমার এলাকার দোকানদারকে দেখাবো, তার কাছে 10 টাকার জিরা চাইও আমি পাই নাই।
কোথাও দোকানে গেলে একটা জুস কিনতে গেলে মানে সর্বোচ্চ 25 টাকা লাগে, 25 টাকার নিচে কোনো জুস নেই। আমাদের জুয়েল মামা কিন্তু অনেক মন মানসিকতা অনেক ভালো। তিনি মনে করেন আমাদের 5 টাকায় দিচ্ছেন, মোজো, 7 আপ, মেরিন্ডা অনেক কিছু দিচ্ছেন। তো লাভের পরিমাণ অনেক কম, কিন্তু আবার দেখা যায় যে পরিমাণটা যখন বাড়ে দেখা যায় সবাই তো আর অল্প টাকার বাজার করতে আসে না, আমার কাছে সকল শ্রেণীর মানুষই বাজার করতে আসে। তো তাদের মাধ্যমে দেখা যায় আমার ডান বাম করে কিন্তু সমান সমান একটা ইয়ে থাকে। এইখান থেকে এই যে কম দামের জিনিস এদিন গরিবের জন্য, এদিন কম দামের জিনিস 5 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে। তো আমরা ইয়ার থেকে বাজার করি। অন্য দোকানে 5 টাকার জিনিস দিবে না, আপনার 10 টাকার গরু গোস দিবে, যা বাজার গিয়ে কইলে বেটা মারবে। এটা অবশ্যই মহৎ উদ্যোগ। অনেকে আছে যে সব সময় তো আর সব টাকা দিয়ে সব 1 কেজি হাফ কেজি কেনার এফোর্ড করে না, অ্যাফোর্ডেবল না সব কিছু। যেমন এই যে এটা আমি গতকালকে আইসা দেখছি একবার, এই যে এগুলা কেউর একটা খিচুড়ি খাইতে মন চাইছে আইসা নিয়ে যাবে। তারপরে টুকটাক যেটা লাগতেছে এই যে বড় বড় ছোটোখাটো প্যাকগুলো মাত্র 20 টাকা আপনি দেখতেছেন। এগুলা কিন্তু নর্মালি একটা নর্মাল ফ্যামিলির একটা ছেলে মেয়ে বাচ্চারাই কিন্তু চায় মাঝে মধ্যে আমি একটু খিচুড়ি খাবো, আমি একটু খাবো। সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য দোকানে গেলে আপনি 250 গ্রামও কিন্তু বুট আপনাকে দিবে না, সেক্ষেত্রে 30 টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে এই এফোর্টের ভিতরে আপনার যতটুকু এফোর্ট করেন এফোর্টের ভিতরে কিন্তু সুন্দর একটা কিছু করতে পারতেছেন। যা চাচ্ছেন আপনি 1 টাকার 2 টাকার 3 টাকার 5 টাকার সবই কিন্তু ওনার এখানে হচ্ছে। সেক্ষেত্রে আপনি এটা ওনার অবশ্যই একটা ভালো একটাই। আমার মনে হয় জুয়েল ভাইয়ের দেখা দেখি হয়তোবা কিছু মানুষও যদি উদ্যোগ নেয় সেক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় যদি একজন করেও হয় সেক্ষেত্রে এলাকার মানুষের জন্য সুবিধা। আমার প্রতিটা জিনিসকেই আমার ওয়াইফ আমার খুব পজিটিভভাবে ইয়ে করে, কারণ আমার প্রতি তার এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি যেই কাজটা করব এই কাজটা পারফেক্ট হবে। আর আব্বা আম্মার ক্ষেত্রে বাবা মা ছেলেমেয়েরা সবসময় বাবা মার একটা শাসনের মধ্যে থাকে, বাবা মা সবসময় সব জিনিসকে আসলে সেভাবে অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমার এখানে এই দোকানদারের ক্ষেত্রে তারা এতে তেমন তাদের কোনো বাধা নাই। দর্শক আপনারা দেখছিলেন আমরা তখন কথা বলছিলাম জুয়েল ভাইয়ের সাথে, যিনি একজন ব্যবসায়ী। তার আসলে একটা স্লোগান যে আপনার চাহিদা যতটুকু সেই ঠিক ততটুকু অনুযায়ী আপনি জিনিস নেন, অর্থাৎ যেই জিনিস 1 কেজি নিতে হয় সেটাকে তিনি খুব স্বল্প পরিমাণে এবং স্বল্প মূল্যে সে চাহিদা আপনার পূরণ করছে। এই যে একটা চিন্তা, এই যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু একমাত্র জুয়েল ভাইয়ের দোকান থেকেই পাওয়া যাচ্ছে। এবং তিনি আশা করছেন তার যে চিন্তা, অর্থাৎ একটা জিনিস আপনার চাইলেই অনেক বেশি নিতে হবে না, আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই নিতে পারবেন। এই যে তার চিন্তা, সেই চিন্তাটা উনি চান যে সবার মধ্যে ছড়িয়ে যাক, সব ব্যবসায়ীরা যাতে এই চিন্তাটাকে অনুসরণ করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজনীয় জিনিস দিতে পারে, সেই আশা তিনি রাখছেন। ধন্যবাদ। বাংলাদেশের সকল দোকানদারদের উদ্দেশ্যে আমার ওই একটা জিনিসই বলা যে আপনারা মানুষের প্রতি একটু মানবিক হন, কারণ বাংলাদেশের মানুষের আয় খুব সীমিত। ব্যবসা কিন্তু শুধু ব্যবসারই জিনিস না, ব্যবসা একটা সেবার জিনিস। আপনি ইচ্ছা করলে আপনার এলাকার মানুষের দোয়া ভালোবাসায় রিক্ত হয়ে যেতে পারেন। বাংলাদেশের যত এই যে অসৎ ব্যবসায়ী, এই যে জিনিসের দাম বাড়লেই তারা জিনিসের দাম বাড়ায় দেয়, কিংবা জিনিসের দাম বাড়ার সাথে সাথে বাজার থেকে পণ্য উধাও হয়ে যায়, এই জিনিসটা আপনারা কেউ করবেন না। আপনারা সৎ থাকেন সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য। আমি মনে করি এই ব্যবসায়ীরা এগিয়ে আসলেই সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ হয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।